ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পয়লা বৈশাখের শুভেচ্ছা আজাদ আপনাকে। আপনি আছেন হাকিম চত্বরে। আসলে ওইখানে শিক্ষার্থী সহ অনেকেরই একটা মিলন মেলা হয়। আজকে এই বৈশাখীর দিনে কেমন দেখছেন মানুষের উৎসবের আয়োজন? জানাবেন সেখান থেকে বিস্তারিত। এই যে পহেলা বৈশাখে উদযাপন করবার জন্য পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়েই নানা জায়গায় নানান রঙের ছটায় মানুষ উদযাপন করছে। একেবারে শিশু থেকে শুরু করে প্রবীণরাও এসছেন এই বৈশাখী উৎসবকে আনন্দমুখর করবার জন্য কিংবা উৎসব মুখর করার জন্য। কেউ বা হারিয়ে গেছেন তাদের ছোটবেলার স্মৃতিতে, ঠিক যেমনি গ্রামে গঞ্জের বৈশাখী মেলাগুলো হয়ে থাকে সেই জায়গায়। আমার পেছনের যে জায়গাটি হাকিম চত্বরে রয়েছে, এখানে নাগরদোলা, চরকি, এই জায়গাগুলোতে শিশুরা যেমনি আছে ঠিক তেমনি অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছেন সেখানে কখন নাগরদোলায় উঠবেন, কারণ নির্দিষ্ট একটি সংখ্যা পূরণ হলেই নাগরদোলাগুলো চালু হয়ে যায়। তার পরবর্তীতে ঠিক চরকির মধ্যেও একই অবস্থা, বিশেষ করে চরকিতে শিশুরা আর নাগরদোলায় শিশু বড় সবাই মিলেই এই উৎসবটাকে রঙিন করবার জন্য তারা অংশ নিচ্ছেন। সেই সঙ্গে একটু বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এলাকাটিতে তরুণীরা নানা শুভ্র সূচি পোশাকে সজ্জিত হয়ে বলা যায় যে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নেচে গেয়ে একাকার করে দিচ্ছেন এই উৎসবে সামিল হওয়ার জন্য। পয়লা বৈশাখের এই উৎসবটিতে তারা নিজেদের মতো করে কয়েকজন ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গানের তালে এই জায়গাটিতে সামিল হয়েছেন। যেমন জুলাই চত্বরের একটি অংশ আমার ঠিক বিপরীত পাশে, তারা সেখানে অংশ নিচ্ছেন বাংলা গান, দেশাত্মবোধক গান কিংবা যে গানগুলো উৎসবকে ঘিরে তৈরি হয় সেই গানের সঙ্গে গানের তালে তারা যেমনি নেচে গিয়ে একাকার হচ্ছেন, ঠিক তেমনি নিজেদেরকে সানিয়ে নিচ্ছেন পুরাতন যত জরাজীর্ণ অথবা ক্লান্তি, খেদ, ক্ষোভ, হতাশা, দুঃখ, কষ্ট এসব কিছু ভুলে বলা যায় যে আজকে এই নতুন বছরের নতুন দিনকে ঘিরে পুরো বছরটা যেন সুখী সমৃদ্ধ হয়, সেজন্য তাদের এই অভিযাত্রা। তার মতো এই ছিল আমার কাছে সবশেষ।